ফার্স্টে যেটা বলেছিলাম। আচ্ছা তাহলে স্প্রিং, আচ্ছা তাহলে বলো স্প্রিং বুটটা কি? তাহলে বলো স্প্রিং বুটটা কি তাহলে? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ বলছি স্প্রিং বুটটা কি? হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলুন বলুন। হুম শুনতে পাচ্ছি, হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ বলছি স্প্রিং বুটটা কি তাহলে? স্যার আপনি বলে দিন স্যার, আমার এটা পড়া হয়নি। পারবো। হ্যাঁ স্প্রিং বুট হচ্ছে একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, যেটা কিনা হুম। একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। এখানে কি করা হচ্ছে হুম। না, আমরা ধরো অ্যাঙ্গুলার বা রিয়াক্ট করছি, সেই ডেটাটা সেখানে যাচ্ছে, ডেটা সেখানে যাওয়ার পর ডেটা সার্ভিস লেয়ারে যাচ্ছে। এরকম যদি সার্ভিস লেয়ারে যাচ্ছে সেটি হচ্ছে স্প্রিং বুট। এবার ব্যাক এন্ড যাচ্ছে, ব্যাক এন্ডে ডেটা কি হচ্ছে না, ব্যাক এন্ডে ডেটা প্রসেসিং হয়ে সেটা হুম। ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে। সেটাকে বলা হচ্ছে যে ব্যাক এন্ডে যে টেকনোলজিটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে স্প্রিং বুট। স্যার আগের দিন যখন আপনি বলছিলেন ভিউ এ কাজ করে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এটা ভিউ ওটা ফ্রন্ট লেয়ারে এন্ডে তো। কাজ করে। হ্যাঁ ওটা ভিউ লেয়ার, ওটা ফ্রন্ট এন্ডে কাজ করে, এইচটিএমএল সিএসএস হ্যাঁ, ফ্রন্ট জাভাস্ক্রিপ্ট। এন্ডের পর যেটা কন্ট্রোল লেয়ার আর সার্ভিস, কন্ট্রোল লেয়ারে কাজ করে জাভা। কন্ট্রোল না, কন্ট্রোল লেয়ারকে ফ্রন্ট এন্ডও কাজ করতে পারে, কন্ট্রোল লেয়ারে ব্যাক এন্ডও কাজ করতে পারে। কমন আর কি, আচ্ছা। কমন এরিয়া। আচ্ছা। আর সার্ভিস লেয়ারটা ব্যাকএন্ড কাজ করে, সেখানে স্প্রিং বুট। সার্ভিস লেয়ারটা, হ্যাঁ সার্ভিস লেয়ারটা ব্যাক এন্ড কাজ করে, সেটা হচ্ছে স্প্রিং বুট বা জাভা বা যে কোনো কিছু। আর আচ্ছা, আলাদা যে স্প্রিং ব্যাক বুট এন্ড বা জাভা টেকনোলজি যে আছে কোনো একটা। সেগুলো। আর ফ্রন্ট এন্ডে বা ভিউতে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট হুম। অ্যাঙ্গুলার রিঅ্যাক্ট যে কোনো কিছু। আচ্ছা আবার আবার একবার দেখি কি করে একটা স্প্রিং বুট প্রজেক্ট ক্রিয়েট হ্যাঁ করবো। হ্যাঁ স্যার, একটু দেখি। স্যার আসলে আগের দিন ক্লাসে আমি কিছু শুনতেই পাচ্ছিলাম না, বুঝতেও পারছিলাম না, মানে এতটাই আওয়াজ হচ্ছিল। হুম। হ্যাঁ HTML শুধু ভালো। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ সবই বল। হ্যাঁ, বলছি জাভা আর স্প্রিং বুট দুটো তো সেমই, মানে মানে জাভারইটা ফ্রেমওয়ার্কটাও তো স্প্রিং বুট, তাই তো? না জাভাটা একটা ফ্রেমওয়ার্ক নয়, জাভা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এবার জাভা মানে বেসড ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার স্প্রিং বুট, মানে হ্যাঁ, জাভার মানে উপর বেসড করে স্প্রিং বুটটা তৈরি করা আর কি। আচ্ছা, এবার আমি যখন বলবো তখন কি আমি এটা বলবো যে জাভা মানে ব্যাকএন্ডে জাভাও কাজ করছে, স্প্রিং বুটও কাজ করছে, নাকি অনলি জাভা বললেই হবে বা অনলি স্প্রিং বুট বললেই হবে? কারণ স্প্রিং বুটটা তো না জাভারই স্প্রিং একটা বুট framework। করতে গেলে তোমাকে জাভা শিখতে হবে, মানে তাহলে আমি তুমি যখন বুঝতে কাউকে পারবে। মানে ও ফার্স্টে ডেফিনেশনটা দেবো তোমাকে তখন, জাভা শিখতে হবে, তারপরে স্প্রিং বুট শিখতে হবে। হ্যাঁ, না আমি যখন কাউকে বলবো তখন কি আমি শুধু মানে এটা এরকম ভাবে বলবো যে জাভাও কাজ করবে এবং স্প্রিং বুটটাও কাজ করবে অ্যাজ এ ব্যাকএন্ড, নাকি শুধু আমি স্প্রিং বুটটা বললেই হবে? ওটা মানে তুমি ওটা জিজ্ঞেস করো। হ্যাঁ শুধু স্প্রিং বুটটা করতে চাও সেটা করতে পারো। মানে আমি স্প্রিং বুটটা তো মানে জাভার কোডটা দিয়েই তুমি স্প্রিং বুটটাকে আমি হ্যাঁ চালিয়ে জাভারই দিচ্ছি। অ্যাডভান্স পোর্শন বলতে পারো, জাভার অ্যাডভান্স পোর্শন স্প্রিং বুটটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট। আবার শুরু হয়ে যায়।
ফার্স্টে এখানে যাব, এখানে গিয়ে নিউতে, নিউ থেকে যাই স্প্রিং স্টার্টার প্রজেক্ট, স্প্রিং স্টার্টার প্রজেক্টে যাব। স্প্রিং স্টার্টার প্রজেক্টে গিয়ে এখানে নাম দেবো, প্রজেক্টটা স্প্রিং বুট ওয়ান ধরো। বেশ, একটা কিছু ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন দেওয়ার পরে নেক্সট করবো। এখানে এগুলো ফার্স্টে দরকার নেই। 3.2.5 হচ্ছে আমার স্প্রিং বুট ভার্সন, এই ভার্সনে যাবো। ভার্সনে যাওয়ার পরে নেক্সট করবো, নেক্সট করে ফিনিশ। এই স্প্রিং বুট ওয়ান আমার প্রজেক্টটা বিল্ড হচ্ছে এখানে। এই আমার টোটাল একটা স্প্রিং বুটের প্রজেক্ট স্ট্রাকচার আমার ক্রিয়েট হয়ে গেল। এইবারে যেটা বলছিলাম, এইটা হচ্ছে আমার মেন রানিং ফাইলটা একটা স্প্রিং বুট প্রজেক্টের। এই যে একটা অটোমেটিক প্যাকেজ ক্রিয়েট হয়েছে com.pcs.demo, এই প্যাকেজের আন্ডার একটা ক্লাস ক্রিয়েট হচ্ছে, সিম্পল জাভা ক্লাস, স্প্রিং বুট ওয়ান অ্যাপ্লিকেশন ডট জাভা। এই ক্লাসটা তৈরি হয়েছে, এই ক্লাসটাতে কি এটা ইম্পোর্ট করা হয়েছে, এখানে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন একটা অ্যানোটেশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে পাবলিক ক্লাস স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ক্লাসের নাম। এটা হচ্ছে মেন মেথড, মেন মেথডের পরে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, স্প্রিং অ্যাপ্লিকেশন রান হচ্ছে একটা মেথড। কারণ রান মেথডটা এটাই ইন্ডিকেট করছে যে এটি হচ্ছে মেন আমার রানেবল ক্লাস, মানে এইখান থেকে আমি পুরো প্রজেক্টটাকে রান করবো। অন্য কোনো জায়গা থেকে প্রজেক্টকে রান করলে কিন্তু প্রজেক্ট রান হবে না। মেন ক্লাস থেকে সবসময় স্প্রিং বুট প্রজেক্টটাকে রান করতে হবে। অথবা এখান থেকে রান করতে পারো, অথবা এখান থেকে রান না করলেও মেন ক্লাস থেকে রান করতে হবে। স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান স্প্রিং বুট ওয়ান অ্যাপ্লিকেশন ডট ক্লাস আর্গুমেন্ট, এটা হচ্ছে আমার মেন অ্যাপ্লিকেশন ফাইল, মেন ক্লাস। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এসআরসি মেন রিসোর্সেস। এসআরসি মেন রিসোর্সের আন্ডারে আছে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস। অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসে স্প্রিং ডট অ্যাপ্লিকেশন ডট নেম স্প্রিং বুট ওয়ান আছে। এটা একটা আগের থেকে বাই ডিফল্ট আমার লেখা আছে, মানে নামটা কি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা সেটা দেওয়া আছে। এখানে আমি কি করতে পারি, যদি স্প্রিং বুটের বাই ডিফল্ট পোর্ট নাম্বার বলেছিলাম 8080, তো সেই 8080 পোর্ট নাম্বারটা যদি আমি চেঞ্জ করতে চাই, ধরো 8081 করতে চাই বা 8082 করতে চাই, তখন আমার অ্যাপ্লিকেশনের প্রপার্টিস ফাইলে গিয়ে আমি পোর্ট নাম্বার, যে 4 ডিজিট পোর্ট নাম্বারটা, সেটা আমি চেঞ্জ করতে পারি। এখানে তুমি জাস্ট লিখবে সার্ভার ডট পোর্ট ইকুয়াল টু 8081। এটা এখন দরকার নেই, এটা আমি কমেন্ট করে দিলাম। যখন চেঞ্জ করবো তখন এটাকে আনকমেন্ট করবো। এরপর আছে এসআরসি টেস্ট যাবে। এসআরসি টেস্ট যাওয়া মানে হচ্ছে যদি তুমি টেস্টিং করতে যাও, পুরো প্রজেক্টটাকে টেস্টিং পারপাসের জন্য ইউজ করতে যাও, তখন সেক্ষেত্রে এসআরসি টেস্ট যাওয়াটা নেওয়া হয়। এটা জিআরই সিস্টেম লাইব্রেরি, তোমার যে বাই ডিফল্ট যে লাইব্রেরি যেটা আছে জাভা জেডিকে 17 ভার্সন, এগুলো এখানে মাবেন ডিপেন্ডেন্সি আছে। এবার এখানে এসআরসির আন্ডারে মেইন আর টেস্ট আছে। আর এই ফাইলগুলোতে যাওয়া দরকার নেই। লাস্টে যে ফাইলটা সেটা খুব ইম্পর্টেন্ট ফাইল, সেটা হচ্ছে পমডট এক্সএম। এটা আমি বলছিলাম আগের দিন। পমডট এক্সএম হচ্ছে প্রজেক্ট অবজেক্ট মডেল, সেটা হচ্ছে পম। আর এক্সএমএল হচ্ছে একটা ফাইল টাইপ। এক্সএমএল হচ্ছে টাইপ, যেমন আমাদের জেসন টাইপ হয় ফাইল, সেরকম এক্সএমএল হচ্ছে ফাইল টাইপ, ফরম্যাট, এক্সটেনশন, যা কিছু। হ্যাঁ, এবার এই ফাইলটাকে বলা হচ্ছে কনফিগারেশন। পম ডট এক্সএমএল এই ফাইলটাকে কনফিগারেশন ফাইল বলা হচ্ছে। কনফিগারেশন ফাইল বলা হচ্ছে কেন, আগেকার দিনে যখন আমরা স্প্রিং বুটের প্রজেক্ট তৈরি করতাম অনেক আগে, যখন মানে তখন তো স্প্রিং বুট ছিল, কিন্তু তখন স্প্রিং কোর ছিল।
স্প্রিং কোর তখন বুট ছিল না, তখন ছিল কোর। তখন sorry, তখন ছিল স্প্রিং কোর। স্প্রিং কোরটা কি করতো না, এই পুরো এই যে এক একটা ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সি থেকে এই ডিপেন্ডেন্সি, আর এই ডিপেন্ডেন্সি থেকে এই ডিপেন্ডেন্সি গুলোকে, এই ডিপেন্ডেন্সি গুলোর ভেতরে বিশাল বড় বড় কোড আছে। এই কোড গুলো অ্যাকচুয়ালি একটা ডেভেলপারকে তখন লিখতে হতো। তো সেই কোডগুলো লিখতে লিখতে ডেভেলপ প্রচুর সময় লাগতো, এই প্রচুর প্রচুর সময় লাগতো, প্রচুর খাটনির ব্যাপার ছিল। তখন কি হতো না, এবং টাইমলি প্রজেক্ট ডেলিভারি করা সম্ভব হতো না। তো সেই কারণে ওর পর থেকে যখন স্প্রিং বুট ইনভেন্ট হলো, তখন কি হলো যে তোমার সিস্টেমের যে কম্পাটিবিলিটি বা একটা বেসিক প্রজেক্ট রান করার জন্য যে যে ডিপেন্ডেন্সি গুলো দরকার, বা লাইব্রেরি বা ডিপেন্ডেন্সি যেগুলো, সেগুলো এখন অটোমেটিক ক্রিয়েট হতে শুরু করবে। এবার অটোমেটিক ক্রিয়েট করার সাথে সাথেই কি হলো না, আমার আমাকে তখন লাইন, এর পেছনে হাজারটা লাইন, এর পেছনে হাজারটা লাইন, অথবা এর পেছনে হাজারটা লাইন আমার লিখতে হচ্ছে না। আমি জাস্ট একটা স্প্রিং স্টার প্রজেক্ট ক্রিয়েট করছি, আর অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে কতটা টাইম সেভ করছে অ্যাকচুয়ালি। আর এর পেছনে এখন হাজারটা লাইন লিখতে গেলে আমার মিনিমাম 2 ঘন্টা লাগে, 2-3 ঘন্টা। আর এটা আমার সেক্ষেত্রে এটা আমার 4 লাইনে আমার হয়ে যাচ্ছে, একটা ডিপেন্ডেন্সি ট্যাগ নিচ্ছি এইচটিএমএল এর মতো, এই দুটো লাইন লিখছি, হয়ে যাচ্ছে। আরে এইগুলো আমি কোনখান থেকে পাবো এই ডিপেন্ডেন্সি ট্যাগটা? সেটার জন্য একটা ইয়ে আছে, এনভিএম রিপোজিটরিজ। এমভিএন রিপোজিটরি এই সাইটটায় সব ডিপেন্ডেন্সি গুলো পাবো। ধরো একটা ডিপেন্ডেন্সি আছে এখন, এটা স্প্রিং বুট স্টার্টার টেস্ট, এই ডিপেন্ডেন্সিটা যদি নিতে, এখানে সার্চ করার জন্য এই যে স্প্রিং বুট স্টার্টার টেস্ট, এটা আমি ওপেন করবো। অ্যাপাচি 2.0 টেস্টিং ফ্রেমওয়ার্কস টুলস, স্প্রিং ফ্রেমওয়ার্ক টেস্টার, টেস্টিং স্টার্টার। সেম চালে গিয়ে যেটা সবচেয়ে বেশি পপুলার সেই জিনিসটাকে আমি ডাউন নেবো। এই যে এখানে 407 জন ইউসেজ আছে, তো এইটা এখন পপুলার চলছে, 3.2.4 ভার্সন। এটাকে ক্লিক করবো। এটাকে ক্লিক করার পরে যে ডিপেন্ডেন্সি স্প্রিং বুট, এই যে ডিপেন্ডেন্সি যেটা আছে এইটাকে কপি করে এখানে পেস্ট করবো। যদি আমার এটা নাও থাকে, ধরো আমি এটা ডিলিট করবো, ডিলিট করে দিবো, আর এটা আমি আবার এখানে পেস্ট করে দেবো। তো এটা আমার স্টার্টারটি ডিপেন্ডেন্সিটা আমার এখানে অ্যাড হয়ে গেল। এবার যদি কোনো প্রজেক্ট নিডস অনুযায়ী ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় আমাকে, তখন আমি এই সাইটটা থেকে ডিপেন্ডেন্সিটা নিতে হবে, এমভিএন রিপোজিটরি। এইভাবে এখান থেকে কপি করবো, মার্জেন থেকে। গ্র্যাডেল হচ্ছে ডিফারেন্ট প্রজেক্ট টাইপ, কিন্তু আমরা সবসময় প্রজেক্ট টাইপ নেবো ম্যাভেন। ম্যাভেন প্রজেক্টে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো পমলোড এক্সএমএল ফাইল। তো এই জন্য যেহেতু এই দুটো চারটা লাইনের থ্রু দিয়ে আমার অনেক কোডের কাজ হচ্ছে, যে অটোমেটিক কনফিগার করে দিচ্ছে পুরো প্রজেক্ট, পুরো স্প্রিং বুট প্রজেক্টটাকে। সিস্টেম কম্প্যাটিবিলিটাকে পুরো স্প্রিং বুট প্রজেক্টকে অটোমেটিক কনফিগার করার জন্য এই ফাইলটার নাম দেওয়া হচ্ছে অটো কনফিগারেশন পমলোড এক্সএমএল। আর এই অটো কনফিগারেশনের পেছনে আরেকটা অ্যানোটেশনের কাজ আছে, সেই অ্যানোটেশনটা থাকে হচ্ছে এইখানে, এই অ্যানোটেশনটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশন। এই অ্যানোটেশনটার কাজ হচ্ছে, এই অ্যানোটেশনটা তিনটে অ্যানোটেশনের সামেশন আর কি। একটা হচ্ছে অটো কনফিগারেশন, কনফিগারেশন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তিনটে অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এই তিনটে, একটা হচ্ছে কনফিগারেশন, একটা অটো কনফিগারেশন, আর একটা হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। এই তিনটের সামেশন হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। এইটা যখন এই স্প্রিং বুট অ্যাপ্লিকেশনটা মেন, এটার মেন ফাংশনটা কি, এই অ্যাপ্লিকেশন, এই অ্যানোটেশনটার মেন ফাংশন হচ্ছে যে পুরো স্প্রিং বুট, আমার স্প্রিং বুট যে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে সেই প্রজেক্টটাকে এই সিস্টেম কম্প্যাটিবিলিটি অনুযায়ী প্রজেক্টটাকে আমার এক্সিকিউট করা বা রান করা, যাতে ডেভেলপারকে এক্সট্রা কিছু করতে না হয়।
তো পুরো পুরো মানে অটোমেটিকলি সব অবজেক্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছুই এই স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশনটা করছে। তো সেই জন্যই এই অ্যানোটেশনটা অটোমেটিকলি বাই ডিফল্ট ক্রিয়েট হচ্ছে যখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করছি। তো এটা হচ্ছে একটা অটো কনফিগারেশনের একটা পার্ট। আর এখানে তো অটো কনফিগারেশন হচ্ছেই, এটা অটো কনফিগারেশন ফাইল। এখানে মডেল ভার্সন আছে, স্প্রিং বুট স্টারের পেরেন্ট আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে স্প্রিং বুট ভার্সন, এটা হচ্ছে জাভা ভার্সন, জেডিকে ভার্সন। আর এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি স্প্রিং বুট স্টার্টার। এই স্টার্টারটা স্প্রিং বুট প্রজেক্টটাকে স্টার্ট করার জন্য এই ডিপেন্ডেন্সিটা লাগছে। আর এটা হচ্ছে টেস্ট, মানে যদি আমি স্প্রিং বুট প্রজেক্টটাকে টেস্ট করতে যাই তার জন্য এই ডিপেন্ডেন্সিটা কাজে লাগে। আর যেহেতু এটা মাভেন টাইপ প্রজেক্ট, এর জন্য মাভেন প্লাগইন, এটার জন্য এটা মাভেনটাকে সাপোর্ট করার জন্য এই প্লাগইনটা লাগছে। বেসিক্যালি তিনটে জিনিস লাগছে, স্টার্টার, টেস্ট আর মাভেন প্লাগইন। এই হচ্ছে টোটাল একটা। স্যার, হ্যাঁ বল। বলছি আমরা যখন স্প্রিং বুটটা করব তাহলে আমরা মেন কোডিংটা কোথায় করব? এই যে জাভা যে ফাইলটা আছে ডট জাভা, ওটাতে নাকি কম ডট এক্সএমএল এ করবো? দুটোতেই করতে হবে। কমনোড এক্সএমএল ফাইলে যদি কোনো ডিপেন্ডেন্সি মিসিং থাকে বা প্রজেক্ট নিডস অনুযায়ী যখন ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, তখন আমরা ডিপেন্ডেন্সিটা এখানে পেস্ট করবো, এখান থেকে নিয়ে ডিপেন্ডেন্সিটা পেস্ট করবো। আবার এইখানেও করতে হবে আমাকে আমাকে এইখানে কিছু দরকার নেই করার, কারণ এটা আমার একই থাকবে, এটা ফিক্সড। এখানে আলাদা প্যাকেজ ক্রিয়েট করবো, এছাড়া সিমেন্ট জাভাতে আলাদা প্যাকেজ ক্রিয়েট করে সেখানে আলাদা ক্লাস করে সেখানে করবো কোডগুলো। আচ্ছা, এবার এটাকে রান করি। স্টার্টেড স্প্রিং অ্যাপ্লিকেশন, স্টার্টেড স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এত সেকেন্ড স্প্রিং বুট অ্যাপ্লিকেশন আমার স্টার্ট হয়ে গেছে। এবার যদি আমি এখানে পোর্ট নাম্বারটা চেঞ্জ করতে চাই, server.port 8081, আমি এটাকে স্টপ করবো প্রথমে সার্ভারটাকে, দিয়ে আবার রান করবো। রান অ্যাজ করে স্প্রিং বুট অ্যাপ। এটা রান হবে। এইভাবে প্রজেক্টটাকেও মানে মানে এই নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আগের দিন কি বানিয়েছিলে প্রজেক্টটা? একবার কি করো থেকে একবার বানিয়ে ফেলো ফার্স্ট, শেয়ার করে। স্যার বলছি মাভেনটা কি? হুম, বলো। মাভেনটা মানে মাভেন আচ্ছা, টাইপটা তোমাকে যদি ফার্স্টে এটা করতে হবে, পিঙ্কি একবার স্টপ করো। হ্যাঁ, সৌভিক একবার শেয়ার করো। তুমি সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। স্যার আমার ডাউনলোড করা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি স্যার যেটা বলছিলাম সেটা হচ্ছে মাভেন টাইপটা মানে যেটা বলছি টাইপ মাভেন, ওটা কি? হ্যাঁ, একবার বলো, ঠিক বুঝতে পারলাম আমি। টাইপটা যেটা বলছে না মাভেন মানে হ্যাঁ ওই হ্যাঁ, মার্বেল জিনিসটা। টাইপ। হ্যাঁ মানে জিনিসটা ওটার কাজ মানে ফাংশন। মার্ভেন টাইপ ফাংশন বলে সেরকম দু রকমের টাইপ, একটা মার্ভেন একটা গ্র্যাডল। দু রকম টাইপ হয়, কিন্তু মার্ভেন টাইপটা আমরা বেশিরভাগ ডেভেলপমেন্টের কাজে ইউজ করি অ্যাকচুয়ালি। গ্র্যাডেলটা আমরা ইউজ করি না। কারণ মার্ভেনটা অ্যাকচুয়ালি, কারণ মার্ভেনের ক্ষেত্রে সব লাইব্রেরি ডিপেন্ডেন্সি গুলো সাপোর্ট করে, সেই কারণে মার্ভেনটাকে আমরা ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করি প্রজেক্ট।
হ্যাঁ, শেয়ার করো তুমি। স্যার আমি তো এটা ভুল করে ইক্লিপস দিয়ে খুলে ফেললাম। স্প্রিং টুলস খুলতে হবে তো স্যার, নাকি আমি এখান থেকে ফাইলে যেটা আছে আমার ওপেন প্রজেক্ট ফ্রম ফাইল সিস্টেম, এখান থেকে তো এটা হবে না? না, এখান থেকে হবে না, এসটিএসটা তুলতে হবে। স্প্রিং এসটিএসটা তুলতে টুলটা পারো, খুলি। তুমি এখান থেকেও করতে পারো, তুমি এখান থেকে করার প্রসেসটা বলে দিচ্ছি। ফার্স্টে হ্যাঁ। হেল্পে যাও। হেল্পে। হেল্পে গিয়ে ইক্লিপস মার্কেট প্লেসে যাও। স্যার কোনটা? ইক্লিপস মার্কেট প্লেস নিচে আছে, ইক্লিপস মার্কেট প্লেস। ওই যে নিচে ইক্লিপস মার্কেট প্লেস। আচ্ছা। হ্যাঁ, এবার এখানে একটা সার্চ করো, ওই যে ফাইন্ড বলে যাওয়ার অপশনটা থাকে, এখানে গিয়ে সার্চ করো যে এসটিএস স্প্রিং টুল সুইট বলে সার্চ করো। এন্টার দাও। SUITE, ফার্স্টেরটা ইনস্টল করো। হ্যাঁ, এটা ইনস্টল করো। কনফার্ম। কনফার্ম করবো স্যার? হুম হুম, কনফার্ম। অ্যাকসেপ্ট করে নেক্সট করো। স্যার আই অ্যাকসেপ্ট না করলে ওটা নেক্সট আসছে না। হ্যাঁ, এবার ফিনিশ করো। আচ্ছা, এটা ইনস্টল হতে দেখ, ও ততক্ষণে এটা হলো, ততক্ষণে এসটিএসটা হলো। এটা মিনিমাইজ করবো। স্যার এসটিএস 4.2.1 এটা? দাঁড়াও, এটা কি এটাকে ট্রাস্ট সিলেক্টেড করে দাও এটাকে। স্যার অপশনটা তো আসছে না, ক্যান্সেল অপশনটাই আছে হাইলাইটেড।
উপরে ওটাকে সিলেক্ট করো আর চেক করো। হ্যাঁ, ইয়েস, অ্যাকসেপ্ট দ্য রিস্ক। ট্রাস্ট সিলেক্টেড। হ্যাঁ, ওটাই তোমার ওই এসটিএস, ওইটাই ওই ফাইলটাই, ওই ফোল্ডারটা তুমি। যাও ফোল্ডারটা যাও, স্প্রিং টুল সুইট 4, ওই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করো। ওটা নয়, নিচেরটা। স্যার স্প্রিং টুল সুইট ফোর এটা? এটাই। লঞ্চ করো। এবার নতুন প্রজেক্ট ক্রিয়েট করো এখানে। যা, ওটাকে ডিলিট করে দিলে। হ্যাঁ স্যার। ওটাকে ডিলিট করে দিলে, ওটা তো ইনস্টল হচ্ছিল সফটওয়্যারটা। স্যার কিছুই ডিলিট করিনি আমি, এটাই তো চলে এসেছে। না না, ওই যে তোমার আরেকটা যে সফটওয়্যারটা, এক্লিপসটা যে খুলেছিলে, এখানে সফটওয়্যারটা ইনস্টল করছিলে, সেটা হ্যাঁ সেটাই সেটা আছে না, ডিলিট করে দিলে। স্যার, সেটা ডিলিট করে ফেলেছি। তাহলে তো ইনস্টল হলো না, তাহলে আবার আবার করতে হবে প্রথম থেকে। হ্যাঁ স্যার বলছি, ইক্লিপস থেকেই আবার করবো তো স্যার? এক্লিপস থেকেই তো করতে হবে। স্যার ডিরেক্ট ডিরেক্ট যদি আমি স্প্রিং টুলটা খুলি তাহলেও তো হবে স্যার? ওটা তো আমি আগের দিন ইনস্টল করেছিলাম, মানে ডাউনলোড করেছিলাম ওই টুলসটা। হ্যাঁ, করেছিলে এখান থেকেও। তুমি তুমি ধরো তুমি এসটিএস তুমি রাখতে চাও না সফটওয়্যারটা, তাহলে তুমি এক্লিপস থেকেও তুমি কো- করতে পারবে স্প্রিং বুট। আচ্ছা আচ্ছা, ওকে।
স্যার এরপর এখান থেকে এই ফাইলটাই গেলে স্যার এখানে কোনটা সিলেক্ট করব, স্প্রিং টুল সুইট 4 নাকি 4C নাকি এইটা স্প্রিং টুল সুইট 4? না না, ওটা তো অলরেডি ওপেন আছে তো, স্প্রিং টুল সুইটটা। অলরেডি ওপেন আছে। হ্যাঁ, এখানে আবার নিউ প্রজেক্ট ক্রিয়েট করো। স্যার এসেছে। হ্যাঁ, এবার রান করো এটা। স্যার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানে একটা ক্রিয়েট হয়েছে এসআরসি মেইন জাভাতে, স্প্রিং বুট 2 অ্যাপ্লিকেশন ডট জাভা, আর এটা হয়েছে এসআরসি টেস্ট জাভাতে, স্প্রিং বুট 2 অ্যাপ্লিকেশন টেস্ট ডট জাভা। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আহ, এটা হচ্ছে টেস্টিং পারপাসের জন্য। যখন কেউ ধরো টেস্টিং করবে, সেই টেস্টিং পারপাসের হুম। জন্য তখন এই ফাইলটাকে রান করবে। কিন্তু আমরা এই ফাইলটাকে রান করবো না, আমরা তো ডেভেলপমেন্টে কাজ করবো। সেই জন্য আমরা আচ্ছা। স্প্রিং বুট অ্যাপ্লিকেশন আর জাভাটাকে আমরা রান করি। ওকে স্যার। এটা পিওরলি টেস্টিং এর জন্য। স্যার এখানে এরর আসছে কেন? না, ওটা এরর কিছু না, ওটা রান করে দেখো। হ্যাঁ ওটা রান করে দেখো, ওটা এরর কিছু না। ওটা একটা কম্প্যাটিবিলিটির প্রবলেম হয়, কিন্তু ওটা মানে মেজর এরর কিছু না। স্যার, মানে এখানে আমাদের কোনো মানে আগের দিনও যেমন বাকি প্রজেক্ট গুলো ক্রিয়েট করলাম, যে ফার্স্ট স্প্রিং বুট বা থার্ড বুট, ওগুলোতেও এরকম একই কাজই করেছিলাম স্যার। এখানে আমাদের কিছু ইনক্লুড করার কিছু নেই, মানে এরকমই এই প্রজেক্টটাই রান করাতে হবে খালি? না, আমাদের ইনক্লুড করতে হবে যখন সেটা প্রজেক্টের নিডস অনুযায়ী। যখন যেমন ধরো তুমি প্রজেক্টে, ধরো তুমি টমক্যাট সার্ভার এখানে অ্যাড করবে, কিন্তু টমক্যাট সার্ভার অ্যাড করার জন্য তোমাকে একটা ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে সার্ভার বলে একটা তোমার ডিপেন্ডেন্সি হয়, সেই সার্ভারটাকে তোমাকে তখন অ্যাড করতে হবে। মানে একটা বেসিক স্প্রিং বুট রান করানোর জন্য এই তিনটে ডিপেন্ডেন্সি। এবার এখানে অ্যাডও হতে পারে, সেটা প্রজেক্টের উপর ডিপেন্ড করছে। যেমন ধরো ধরো তুমি এই স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন তুমি কানেক্ট করবে। তো তখন তোমাকে লমবক বলে একটা ডিপেন্ডেন্সি আছে, LOMBOK, লমবক বলে। সেই অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সিটা তোমাকে কানেক্ট করতে হবে অ্যাঙ্গুলারের সাথে স্প্রিং বুটের। তো ডিপেন্ডেন্সি অ্যাড হতেই পারে, সেটা প্রজেক্টে নিডস অনুযায়ী।
এটাকে ইয়ে করো, সবগুলোকে সিলেক্ট অল করো। রিস্টার্ট নাও করো। রিস্টার্ট নাও করব? রিস্টার্ট নাও করো। স্যার এরপর নেক্সট স্টেপে কি করতে হবে? হুম প্রপার্টিস, হ্যাঁ ঠিক আছে। এরপরে হ্যাঁ স্টপ শেয়ার করো। আমি নেক্সট আরেক দুটো। স্টপ শেয়ার করব? হ্যাঁ স্টপ শেয়ার করো। আচ্ছা, এখানে এবার এইটাই আছে, ডেমো ওয়ান মাবেলের মডেল এন্ড বুক। এই নট এটা, নেক্সট প্রজেক্টটা কোথায় আছে দেখবো। হুম, এইটা নেক্সট একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে যে যা খুশি নাম দাও। এবারে সেরকম একটা নর্মাল স্প্রিং বুট স্টার্টার প্রজেক্ট ক্রিয়েট করলাম, দিয়ে এখানে আমার মেন অ্যাপ্লিকেশন ফাইলটা হচ্ছে এটা। এবার এই মেইন অ্যাপ্লিকেশন ফাইলটাতে আমি দুটো, এই প্যাকেজের মধ্যে আরো দুটো আমি ক্লাস ক্রিয়েট করছি। একটা হচ্ছে অ্যালাইন ডট জাভা, একটা হচ্ছে ল্যাপটপ ডট জাভা। এবার এই অ্যালাইন ডট জাভাতে আমি কি করেছি, মানে অ্যাট দ্য রেট কম্পোনেন্ট বলে একটা, দুটো আমি কম্পোনেন্ট ক্রিয়েট করছি, একটা অ্যালাইন একটা ল্যাপটপ, এই দুটোকে বলা হয় কম্পোনেন্ট। এই দুটোকে বলা হচ্ছে জাভা বিন বা এনটিটি ক্লাস বা কম্পোনেন্ট ক্লাস, দুটোকে বলা হচ্ছে অ্যালাইন আর ল্যাপটপ। এইবার এই অ্যালাইনকে কি করছি না, কম্পোনেন্ট পাবলিক ক্লাস অ্যালাইন করছি। এবার এখানে এখানে কি করছি না, প্রাইভেট ইন আইডি আর নেম করছি, আইডি আর নেম করে আমি এখানে গেট স্ট্যাক করছি, মানে বেসিক্যালি এনক্যাপসুলেশন করছি। এনক্যাপসুলেশন করলাম, দিয়ে তারপরে আমি কি করলাম না, ভয়েড শো বলে একটা মেথড ক্রিয়েট করলাম। মেথড ক্রিয়েট করে আমি এখানে জাস্ট প্রিন্ট করলাম হ্যালো। এবার আমি ল্যাপটপে আসছি, এটা হচ্ছে আমার অ্যালার্ম। এবার আমি ল্যাপটপে আসছি, ল্যাপটপে কি করেছি না, এখানেও আইডি আর ব্র্যান্ড বলে একটা আমি দুটো প্যারামিটার দিলাম, দিয়ে প্যারামিটার দুটো গেটার সেটেল করলাম, দিয়ে হ্যাশ কোড বলে আমি একটা মেথড নিলাম। আমি যে কোনো মেথড নিতে পারি, এটা হ্যাশ কোড মেথডে নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো মেথড নিতে পারি।
পাবলিক ইন হ্যাশ কোড মেথড নিলাম দিয়ে এখানে এটা হচ্ছে ওভাররাইড মেথড করলাম, তারপরে এখানে ইকুয়ালস মেথড করলাম, তারপরে এখানে টু স্ট্রিং মেথড করলাম। এগুলো কি করে করবো? টু স্ট্রিং মেথড এগুলো ইজি করি। এখানে জাস্ট সোর্সে যাবে, সোর্স থেকে এখানে দেখবে টু স্ট্রিং আছে, জেনারেট টু স্ট্রিং, জেনারেট হ্যাশ কোড অ্যান্ড ইকুয়ালস, জেনারেট গেটার সেন্সিটিভস। সো একটা একটা করে এগুলো করা হয়েছে আর কি। এটা হচ্ছে টু স্ট্রিং, এটা হচ্ছে গেটার সেট, এটা হচ্ছে হ্যাশ কোড, এইগুলো করা হয়েছে। তবে নেক্সট হচ্ছে এখানে কম্পাইলারের মেথড নেওয়া হয়েছে। কম্পাইল মেথড এখানে জাস্ট লেখা আছে হাই, কম্পাইল মেথড নিয়ে সেটা লেখা আছে হাই। ঠিক আছে, তো এইটা আমার ল্যাপটপ করা আছে। এইবার আমি অ্যালাইনে আসি। অ্যালাইনে কি করছি, এখানে আমি একটা নিউ একটা কিওয়ার্ড ইউজ করছি, সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অটো ওয়ার্ড। এই অটো একটা এবার কি, এই অটো একটা হচ্ছে একটা অ্যানোটেশন। যেমন আমরা এখানে স্প্রিং অ্যাপ্লিকেশন লিখলাম, এই এটার ফাংশনটা কি, এটার ফাংশনটা হচ্ছে আমার প্রজেক্টটাকে অটোমেটিক্যালি যে ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি গুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট করে প্রজেক্টকে অটোমেটিক্যালি আমার সিস্টেম কম্প্যাটিবিলিটি করে দেবে। সেটাই হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশনের কাজ। কিন্তু এখানে নতুন একটা টার্ম আমাদের জানা হলো, সেটা হচ্ছে অটো ওয়ার্ড। এই অটো ওয়ার্ডের কাজটা কি? অটো ওয়ার্ডের কাজ হচ্ছে, ধরো আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করবো, তো আমরা যে জাভাতে কিরকম অবজেক্ট ক্রিয়েট করতাম, আমরা জাভাতে অবজেক্ট ক্রিয়েট করতাম যে ধরো এ এ ইকুয়ালস টু নিউ এ, নিউ কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করতাম জাভাতে। কিন্তু এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো ল্যাপটপ ল্যাপ। এই ল্যাপটপটা হচ্ছে ক্লাস, এই ক্লাসটাকে ডিনোট করছে। আর এখানে এই যে ল্যাপ আছে, এই ল্যাপটা, এটা হচ্ছে আমার ল্যাপটপ ক্লাসের অবজেক্ট। এই যে ল্যাপটা, এই ল্যাপটা হচ্ছে আমার ল্যাপটপ ক্লাসের অবজেক্ট। সেই ল্যাপটপ ক্লাসের অবজেক্টটাকে আমি অন্য একটা ক্লাসে ডিফাইন করছি। মানে ল্যাপটপ ক্লাসের ল্যাপটপটা হচ্ছে ল্যাব, সেটাকে আমরা অ্যালাইন ডট যাবে এই ক্লাসের মধ্যে ডিফাইন করছি। তো একটা ক্লাসের অবজেক্ট অন্য ক্লাসের অবজেক্ট, বা একটা বিনের অবজেক্ট অন্য বিনে ইনজেক্ট করতে হলে বা অন্য বিনে ডিফাইন করতে হলে যে অ্যানোটেশনটা আমাদের দরকার সেটা হচ্ছে অটো অ্যাড অ্যানোটেশন। এটা হচ্ছে অটো অ্যাড অ্যানোটেশনের কাজ, মানে একটা বিনের অবজেক্ট অন্য বিনে ডিফাইন করতে হবে। এখানে ল্যাপটপের অবজেক্টটাকে আমরা অ্যালাইনে ডিফাইন করছি। এইভাবে স্প্রিং বুটে অবজেক্ট ডিফাইন করি। ল্যাপটপটা হচ্ছে ক্লাস আর ল্যাপটা হচ্ছে অবজেক্ট, আর বাকিটা তো সেমই, যেহেতু জানো। তো এখানে বোঝার বলতে শুধু এইটাই। আর এখানে কম্পোনেন্ট অ্যানোটেশন কম্পোনেন্ট করা হয়েছে, আর ল্যাপটপে এখানে অ্যানোটেশন কম্পোনেন্ট করা হয়েছে, কারণ দুটো কম্পোনেন্ট, দুটো বিন। তো একটা কম্পোনেন্ট বা একটা বিনের অবজেক্ট আমাকে অন্য একটা বিনে ডিফাইন করতে গেলে আমাকে অটো আর অ্যানোটেশনটা নিতে হচ্ছে। এটি হচ্ছে ফাংশন। আচ্ছা, এবার এখানে করা হয়েছে হ্যালো। হ্যালো, তারপর ধরো hello, এই দুটোকে আমি প্রিন্ট করতে চাই। না, আমার বেসিক টার্গেট এই প্রজেক্টর হচ্ছে এই দুটোকে আমরা প্রিন্ট করি। এই গেল হচ্ছে এই দুটো কাজ। নেক্সট আসবো এখানে ডেমো ওয়ান অ্যাপ্লিকেশন ডট জাভা। এখানে কি করা হচ্ছে, এখানে মেন মেথডটা নেওয়া হচ্ছে। মেন মেথডটা নেওয়ার পরে অ্যাপ্লিকেশন কনটেক্সট আর কনটেক্সট ইকুয়াল টু স্প্রিং অ্যাপ্লিকেশন ডট জাভা, এখানে যে সেম জিনিসটা সেটাই আছে, শুধু এখানে কি করা হয়েছে না, এই জিনিসটা অ্যাড করা হয়েছে। অ্যাপ্লিকেশন কনটেক্সট কনটেক্সট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে একটা ক্লাস বা কন্টেনার। এটাকে বলা হচ্ছে একটা কন্টেনার। কন্টেনার মানে স্টোরেজ এরিয়া বা কন্টেনার। এইটা আর এইটাই দুটোই হচ্ছে কন্টেনার। আর স্প্রিং দুটো কন্টেনার আছে, একটা অ্যাপ্লিকেশন কনটেক্সট আর হচ্ছে গেট বি, দুটো কন্টেনার বা বলতে পারো স্টোরেজ এরিয়া। অ্যাপ্লিকেশন কনটেক্সট কনটেক্সট ইকুয়াল টু স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান ডেমো অ্যাপ্লিকেশন ক্লাস। হচ্ছে অ্যালাইন এ ইকুয়ালস টু কনটেক্সট ডট গেট বি অ্যালাইন ডট ক্লাস। অ্যালাইন হচ্ছে একটা আমার এই ক্লাসের নামটা ডিফাইন করছে অ্যালাইন। এ হচ্ছে আমি জাস্ট একটা অবজেক্ট দিয়েছি, অ্যালাইন ক্লাসের অবজেক্ট এটা। কনটেক্সট হচ্ছে অবজেক্ট ডট
মেথড, এটা গেট বিটটাকে এখানে মেথড হিসেবে ইউজ হচ্ছে অ্যালাইন ডট ক্লাস। আর এই ডট শো মানে মেথডটাকে যেরকম জাভাতে মেথড কল করে সেরকম এই ডট শো মেথড কল করা হচ্ছে। শো মেথডটা এখানে আছে, ভয়েড শো। অ্যালাইনের মেথডটাকে আমরা মেন এখানে কল করছি। তো প্রজেক্টটাকে রান করা যায়, রান করলে কি আসে? দেখো দুটো আমার এখানে দুটো স্টেটমেন্ট আমার প্রিন্ট হচ্ছে, হ্যালো জাভা টিম 27 হাই ইন দ্য মেসেজ, দুটো আমার এখানে প্রিন্ট হচ্ছে। তো এটি হচ্ছে টোটাল প্রজেক্টটা দেখানোর কারণ, যে এই যতগুলো স্টেটমেন্ট এখানে লিখবে সেই স্টেটমেন্ট গুলো আমার এখানে প্রিন্ট হবে। এবং আমি দুটো জাভা বিন বা দুটো কম্পোনেন্ট আমি এখানে অ্যাড করলাম, একটা অ্যালাইন একটা ল্যাব। আচ্ছা, নেক্সট এটা এবার তোমার সিস্টেমে ইমপ্লিমেন্ট। এবার শেয়ার করো। হ্যাঁ, ফার্স্টে একটা ইয়ে বানাও, ফার্স্টে একটা স্প্রিং স্টার্টার প্রজেক্ট বানাও। স্যার এখানে এই যে স্প্রিং বুট 2 বলে, এখানেও আমি ক্রিয়েট করতে পারি তো? এখানে কি ক্রিয়েট করবে? স্যার ওই যে কম্পোনেন্ট গুলো যে এখানে না, মানে কম্পোনেন্টটা এই, প্যাকেজের মধ্যে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ এই প্যাকেজের মধ্যে তো আমি ক্রিয়েট করতে পারি হ্যাঁ, এসআরসি প্যাকেজের মেন মধ্যে জাভা। ক্রিয়েট করতে পারলাম। নতুন একটা প্রজেক্ট বানিয়ে ক্রিয়েট করো। আচ্ছা, এখানে আলাদা করে আবার একটা প্রজেক্ট ক্রিয়েট হ্যাঁ, করবো এখানে নাকি করতে এর পারো, মধ্যে করবো? এখানেই করতে পারো, অসুবিধা নেই। নাম দাও, অ্যালাইন বলে একটা নাম দাও। একটা অ্যালাইন নাম দাও, একটা ল্যাপটপ নাম দাও। স্যার এখানে মেন মেথড কল না, করি? ওগুলো দরকার নেই, ওগুলো জাস্ট ফিনিশ। ওকে। আচ্ছা, এবার আমি দিচ্ছি। এবার আচ্ছা, ফার্স্ট এখানে অ্যাট দ্য রেট কম্পোনেন্ট বলে লেখো। স্যার পাবলিক ক্লাসের আগে? না, পর, অ্যাট দ্য রেট কম্পোনেন্ট। হুম। আচ্ছা। স্যার অ্যাট দ্য রেট কম্পোনেন্টটা কি পাবলিক ক্লাস অ্যালাইনের আগে হবে, ক্লাসের আগে নাকি পরে হবে? না, অ্যালাইন ক্লাসের আগে হবে, অ্যালাইন ক্লাসের আগে, প্যাকেজের পরে ক্লাসের আগে। হ্যাঁ সেটাই। স্যার অটোওয়্যার এটা তো ক্লাসের মধ্যেই হবে? হ্যাঁ, অটো একটা ক্লাসের মধ্যে।
হ্যাঁ স্যার বলুন। স্যার, বলো। এই যে কোডটা, এটা লাইনের মধ্যে করতে হবে, করবো তো? মানে যেটা করেছি লাইনের মধ্যে, যে কোডটা দিয়েছেন ওটা আলাইন ক্লাসের মধ্যে তো, নাকি ল্যাপটপের মধ্যে? না না, ওটা অ্যালাইনের মধ্যে। এরপরে স্যার ল্যাপটপটা কম্পাইল, দেবো। এরপরে ল্যাপটপেরটা স্যার দেবো আর কি। বলো। কম্পাইল এরর আসছে কেন? এটাই বুঝতে পারছি না। ক্রিয়েট মেথড কম্পাইলিং টাইপ ল্যাপটপ, মানে ল্যাপটপে আমাকে আবার এই কম্পাইলে হ্যাঁ, একটা মেথড মেথডটাকে বানাতে হবে? মেথডটাকে শো করতে হবে কম্পাইল, তবে ওটা রিকগনাইজ করতে পারবে। এবার হচ্ছে ল্যাপটপের এটা।
আচ্ছা, ইকুয়ালস মেথডটাতে পুরোটা
কেটে দিয়ে ওখানে রাইট ক্লিক করে জেনারেট করে দাও, ওই যে ওভাররাইড মেথড যেটা, যে পোর্শনটা আছে। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট এবার মেন ক্লাসটাতে যাও। এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সট কনটেক্সট ইকুয়াল টু লেখো লাইন নাম্বার 10, ফার্স্টে, ফার্স্টে লাইন নাম্বার 10-এ প্রথমে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন কনটেক্সট দিয়ে কনটেক্সট ইকুয়ালস টু। স্যার, হুম, বলো। এখানে যে লাইনটা আছে ওটা ডিলিট করে দেবো? হ্যাঁ, ওই লাইনটা পুরোটা ডিলিট করে দাও। হ্যাঁ স্যার, বলুন। হুম, এখানে দেখো চ্যাটে দিয়েছি, অ্যাপ্লিকেশন কনটেক্সট কনটেক্সট ইকুয়াল টু স্প্রিং অ্যাপ্লিকেশন। স্যার, এখানে যে ডেমো 1 অ্যাপ্লিকেশন হ্যাঁ, অ্যাপ্লিকেশন ওটা লেখা তোমার আছে, এটা ক্লাসের তো নামটা হবে। আপনার প্রজেক্টের যেটা ছিল, এটা তো আমি এখানে আমার যে প্রজেক্টের আছে স্প্রিং বুট 2, ওটা দেবো তো? হ্যাঁ, ওটাই দেবে। স্প্রিং বুট 2 অ্যাপ্লিকেশন। মানে স্যার, এখানে মানে এই যে জাভা ক্লাসটা, তার নামটা দিতে হবে? হ্যাঁ, তার নামটাই এখানে দিতে হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সট এবার ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, বাকি কোডটা দিচ্ছি, তারপরে ওটা চেক করবো। তারপর এটা। বাট স্যার, এখানে তো ইম্পোর্টের কোনো অপশনই আসছে না। ক্রিয়েট ক্লাস দেখাচ্ছে, ক্রিয়েট ইন্টারফেস দেখাচ্ছে। স্প্রিং অ্যাপ্লিকেশন কনটেক্সট কনটেক্সট। আচ্ছা, আচ্ছা, বাকিটা করো, পুরোটা করো দেখি, পুরো কোডটা লেখো।
সেভ করো, অ্যালাইন আর ল্যাপটপ দুটোকে সেভ করো। দেখি একবার আমাকে দাও। স্যার স্পেলিং মিস্টেক হয়ে গেছে হুম। ল্যাপটপে ডট জাভাতে। স্যার এটা কোনটাতে ঠিক হলো? এটা তোমার কন্ট্রোল করে স্পেস দিতে হবে। এবার রান করো। এবার রান করো। রান করবো স্যার? হ্যাঁ, রান করো এবার। হুম, দুটো আসছে। এটি হচ্ছে টোটাল ইয়েটা, দুটো আমার প্রিন্ট হচ্ছে। হ্যাঁ স্যার। এটি হচ্ছে আমার টোটাল ইয়েটা, যে দুটোই স্টেটমেন্ট আমার প্রিন্ট হচ্ছে। হুম। আচ্ছা, ছবি হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার, করছি একটা। আপনার আচ্ছা অ্যালাইন দেখি, আছে, এটা হ্যাঁ হচ্ছে একবার শেয়ার কম্পাইল। করো দেখি। স্যার অপশনটা আসছে না শুধু। স্যার আমি কি স্টপ শেয়ার করে দেবো? হ্যাঁ, সব শেয়ার করে দাও। কম্পাইলটাতেই আছে। দেখি এক মিনিট। আচ্ছা, ল্যাপটপটাকে সেভ করো। সেভ করবো? হুম, সেভ করো। করলাম। ল্যাপটপটাকে সেভ। ল্যাপটপে গিয়ে সেভ করো। হুম, এবার রান করো।
আচ্ছা, এক সেকেন্ড দাও দেখি। আচ্ছা, এদিকে যাও দেখি, ফার্স্ট স্প্রিং প্রজেক্ট অ্যাপ্লিকেশন, ওটা যাও। এটাতে ইম্পোর্ট করো। হ্যাঁ, ফার্স্ট। ঠিক আছে। দেখি, স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান। ফার্স্ট স্প্রিং প্রজেক্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, লাইনটা, পুরো লাইনটা ডিলিট করো, লাইন নাম্বার 12টা আমি আবার দিচ্ছি। হ্যাঁ, এবার ইয়েতে চ্যাটে দিচ্ছি আমি। স্যার ফার্স্টেরটা তো? হ্যাঁ হ্যাঁ, এটাই ফার্স্ট একটাই। এন্টার। হ্যাঁ, এবার ডেমো অ্যাপ্লিকেশনের জায়গায় তোমার ক্লাসটার নাম দাও। সেভ করো, সেভ করে এবার রান করো। ঠিক আছে। আচ্ছা, রুনা হয়েছে এটা? হ্যালো রুনা, শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এতটা হলো, নেক্সট দিন আবার নেক্সট করবো। ঠিক আছে, তাহলে এন্ড করছি।